আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত নতুন একটা রেসিপি দেখার জন্য। তো আমি আজকে মাত্র 2টি উপকরণ দিয়ে অনেক মজার একটা রেসিপি তৈরি করব। না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এত সহজে ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে এত মজার একটা তরকারি রান্না করা যায়। আর এটা খেতে এতটাই মজা ছিল যে না মানে নিজেরা করলেই বুঝতে পারবেন। তো আমি তার জন্য চলে আসছি আমাদের পুঁই শাকের গাছে পুঁই পাতা নিতে। তো এখানে অনেকগুলা পাতা লাগবে না, মাত্র কয়েকটা পাতা হলেই রেসিপি তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো এই যে আমার পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। তো অনেক পুঁইর কিন্তু ফল আসছে আর সব কিছু পেকে গেছে। আর কয়েকটা কাঁচামরিচও দেখলাম, তো এগুলো ছিঁড়ে নিচ্ছি। একেবারে কাঁচামরিচগুলো একবারে তরতাজা, কত সুন্দর দেখাচ্ছিল। তো এখন সবজি আর পুঁই শাকের পাতা আর কাঁচামরিচটা ছিঁড়ে নিয়ে আমি চলে আসছি আমার মূল রেসিপিটির জন্য। আমি এখন পাতাগুলো আর মরিচগুলো কেটে নেব। তো প্রিয় ভিউয়ার, যারা ভিডিওতে আসছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো আমার এই রেসিপিটি আপনারা যদি তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি ফলো করবেন। আর তাহলে আপনাদের রেসিপিটি এতটা মজার হবে। তার জন্য আমি প্রথমে পুঁই শাকগুলো এখন সুন্দর করে চপিং বোর্ডে কেটে নেব। তো এটা বটি দিয়েও কাটা যাবে। তো কুচি কুচি করে আমি পুঁই শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি কিন্তু এভাবে খুব সুন্দর করে পুঁই শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা আর 2-1টা পাতা বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। আপনাদের পরিবারে যতজন লোক আছে সেই হিসাবে আপনি রান্নাটা করতে পারেন। তো এখানে দেখুন, আমি পুঁইয়ের শাকের পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এখন পাতাগুলো আমি ভালো করে ক্লিন করে নেব। আর যে বাকি কাজগুলো থাকবে সেগুলো এখন আমি পাতাগুলো সাইডে রেখে করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আমার কমেন্ট করবেন যে কেমন হয়েছিল রেসিপিটি। তো এই যে আমার শাকগুলো কিন্তু একবারে কাটা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এক সাইডে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তো এভাবে পুঁই শাক দিয়ে আর যে আরেকটা উপকরণ তৈরি অ্যাড করব এখানে, সেটা এখন আমি নিয়ে সেটা এখন চিংড়ি শুটকি যে থাকে, এটা কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে। অনেক রকম রেসিপির মধ্যে এটা কিন্তু আমরা একটু অ্যাড করি। তো এটা কিন্তু সব সময় থাকেই আমাদের ঘরে। আর পুঁই শাকের পাতাও তো আমাদের ঘরেই বা বাড়িতে থাকে। তো এই বাড়িতে থাকা 2টো উপকরণ দিয়েই কিন্তু আজকের এই মজাদার রেসিপিটি আমি তৈরি করতেছি। তো দেখুন, আমি এখন চিংড়িগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ শুটকিতে কিন্তু অনেক বালু টালু থাকে অনেক সময়। তো এটা একটু সাবধানে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে চিংড়ির সাথে আমি দিয়ে দিয়েছি একটা মাত্র রসুন কুচি করে কেটে। তো এখন এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এটা চাইলে কিন্তু পাটাও বেটে নেওয়া যেত, তো আমি একটু ব্লেন্ডারে করে নিলাম। আর এখন চলে আসছি মূল রান্নার জন্য। চুলায় কড়াই দিয়ে দিয়েছি। তো এখানে রেসিপিটিতে একটু তেলটা একটু বেশি লাগবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। অবশ্যই কালারটা দেখে বুঝতে পারছেন। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু জিরা। তেলটা গরম করে আর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছে। আমার যে গাছের মরিচগুলো নিয়ে আসছিলাম সেই মরিচগুলো আমি এখন ভালো করে কেটে মরিচ আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, আমি কিন্তু একেবারে কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করতেছি। তো এখানে আমি কিছুটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ আর মরিচটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই রেসিপিটি একেবারেই সহজে মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এখন আমি কালারের জন্য এখানে অ্যাড করে দেব হলুদ। আর দিয়ে দেব ঝালের জন্য মরিচের গুঁড়া। তো এখানে একটু ঝালটা বেশি দেব। এখানে প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়াটা, আর ঝালের গুঁড়াটা আমি ঝাল বেশি দেব। তো যে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো এটা একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেদিকে খেয়াল রাখবেন। তো এখানে এগুলো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি যে ব্লেন্ডারে যে চিংড়ি মাছটা ব্লেন্ড করে রেখেছিলাম তা ধুয়ে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা কষানো হয়। তো এই যে দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, তেলটা উপর দিকে উঠে আসছে। আর এখন যে আমি চিংড়ি মাছটা
রেখেছিলাম ব্লেন্ড করে, ওটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর দেখুন এটা দেওয়ার পরে কিন্তু অন্যরকম একটা কালার আসছে, অসাধারণ একটা কালার। আর দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে যে কতটা মজা হয়েছিল তরকারিটা, দেখেই বুঝতে পারতেছেন। তো সম্পূর্ণ রেসিপিটির সঙ্গেই থাকুন। তো এখানে হচ্ছে আমি ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ হচ্ছে মানে রান্না করে নিব, যাতে করে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা রান্না করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তো এই যে দেখুন বারবার কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এখন হচ্ছে আমি ভালো করে এই যে মশলাটাকে একবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু অনেকটা মানে শুকনো শুকনো একটা ভাব আসছে। আর এখন হচ্ছে আমি যে পুঁই শাকের পাতাগুলো কুচি করে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। তো ওটা দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলা আর চিংড়ি যে মানে পুরো রান্নাটা সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন পুঁই শাকের কালারটা আর চিংড়ি মাছের ওই তরকারিটা একসঙ্গে অনেক সুন্দর একটা কালার আসছে, সবুজ এবং লাল, মানে অনেক মজাদার একটা কালার আসছে, দেখে কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম সহজ রেসিপি পেতে সবসময় ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যদি নতুন কেউ প্রথমবার আমার ভিডিওটা ওয়াচ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখন হচ্ছে আমি ভালো করে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। পুঁই শাক কিন্তু সেদ্ধ হতে অতটা সময় লাগে না। তো এখন হচ্ছে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে পুঁই শাকটা আর চিংড়ি মাছের পেঁয়াজ মরিচ সমস্ত কিছু একসঙ্গে যাতে ভালো করে একটু রান্না হয়ে যায়। আর মানে একটু হালকা একটু ঝোল ঝোল থাকবে, অতটা ঝোল রাখবো না, মানে একবারে তেল তেল একটা ঝোল থাকবে ওরকম। তো একটু ভালো করে বলক উঠিয়ে নেব। তো যে দেখুন বলক কিন্তু উঠে আসছে। আমি কিন্তু মানে খুব মিডিয়াম আছে রান্না করেছি, অতিরিক্ত জাল দেইনি যাতে সাইডে পুড়ে না যায়, এই জন্য মিডিয়াম আছে রান্নাটা করে নিচ্ছি। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ হচ্ছে জাল করে নিচ্ছি। আর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একবার হলে বাসায় ট্রাই করবেন। এটা হলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন নাই, এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে। আর এখন হচ্ছে আমার তরকারিটা একবারে কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে। আর এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর, মানে কত ইয়াম্মি হয়েছে, আসলে না করলে বুঝতে পারবেন না। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।